stupid, but I tell love, you know me. Your love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never want to judge. Maybe you're the reason that I ever fell in love. You never give me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. यार दी रावां उत्ते यार तू ले आया, मैनू जीने दा मतलब आज समझ आया। पर आया मैनू करना ना तू सोनिया, चन्ना मैं तू रल जाना। তোর ভালোবাসা ভরে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। প্রতিদিন আমি বলি মে তুই আমার এই জীবন, স্বপ্ন পূরণ করে দিব যে কোনো রকম। যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানি না, যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না। Girl, I just want your love and all the time and every day। তোর মনে যত বাধা থাকে সব ছেড়ে দে। गुलाबे तुझे हरे आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फसले, बस एक तू एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल ढरके। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? চলে এলাম ফিলিং টু ইয়োর স্মাইল ড্রামাটির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এই ড্রামাটি একটি রোমান্টিক লাভ স্টোরি, যেখানে নায়কটা ছিল পুরো কোরিয়ার পপুলার একটি গেমিং টিমের প্রফেশনাল একটি লিডার, এবং আমাদের নায়িকা সেই টিমে জয়েন করলে আমাদের নায়িকার কিউটনেসের কারণে আমাদের নায়ক তো তারও প্রেমে পড়ে যায়, এবং অবশেষে তারা এই গেমের ওপর পুরো পৃথিবীর মধ্যে একটি ন্যাশনাল ট্রফি জেতে। তো এই ড্রামাটি খুবই রোমান্টিক ড্রামা এবং খুবই সুন্দর একটি ড্রামা। আপনারা অবশ্যই এই ড্রামাটি মিস করবেন না। তো চলুন শুরু করা যাক ফিলিং টু ইয়োর স্মাইল ড্রামাটি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ড্রামাটির শুরুতে জিং নামের একটি মেয়েকে দেখানো হয়, যে একটি গেমিং সেন্টারের মধ্যে ঢুকছিল। এখানে ইয়েও নামের একটি মেয়ের গেমিং স্কিল বাইরের স্ক্রিনে দেখানো হচ্ছিল, যেটি দেখে সকল দর্শকরা তো তার উপর মুগ্ধ হয়ে যায়, কারণ তার গেমিং স্কিল ছিল একটি প্রফেশনাল প্লেয়ারের মতন। এখানে তো তাকে নিয়ে সবাই অনেক গসিপ করতে থাকে। এখানে জিং হচ্ছে আমাদের নায়িকা ইয়াওয়ের ফ্রেন্ড। তখন জিং বলতে থাকে, তোমার গেম খেলা আমার একদমই পছন্দ না, আর এখানে সবাই ছেড়ে তুমি একলাই মেয়ে, এখানে থেকে তুমি কি করবে? এরপর তারা সবাই শপিং করতে চলে যায়। এখানে ইয়াওয়ের কাছে রুই নামের একটি ছেলের মেসেজ আসে, সে তাকে জেডজিডিএক্স টিমে জয়েন হতে বলে। জেডজিডিএক্স টিম হচ্ছে কোরিয়ার মধ্যে সবচেয়ে একটি পপুলার স্পোর্ট গেমিং সেন্টার। এখানে সকল মেম্বারই খুবই প্রফেশনাল। এটা দেখে তো আমাদের নায়িকা বলে যে এটা নিশ্চয়ই একটি ফেক মেসেজ, এবং তার বান্ধবী বলে হ্যাঁ ঠিক তাই। ইয়াওয়ের কাছে রুইয়ের আরও একটি মেসেজ আসে, এবং রুই বলে আমি জেজিডিএক্স টিমের ম্যানেজার, আমি তোমার স্কিল ও প্রফেশনাল খেলা দেখেছি, এটা দেখে আমি তোমাকে বাছাই করেছি। তুমি সিংহায়ে এসো, সেখানে জেজিডিএক্স টিমের সাথে সিভেক্স টিমের একটি খেলা আছে, সেটা দেখে তুমি টিমে জয়েন হবে কি হবে না আমাকে বলো। এটা দেখে তো আমাদের নায়িকা ভাবছিল এটা নিশ্চয়ই কোনো ফ্রড হবে, কারণ এত পপুলার ব্র্যান্ডের কেউ আমাকে হয়তো বা মেসেজ করবে না। এরপরে সে তার বাবার কাছে পারমিশন নিতে যায়। এরপর ইয়াও তার বাবা মাকে খুব কষ্টে রাজি করে, এবং এর পরের দিন সে সিংহায় চলে আসে তার ফ্রেন্ডের সাথে। এখানে তার সাথে রুইয়ে দেখা হয়। রুই তাকে তার টিমে জয়েন হওয়ার জন্য কিছুদিন সময় দেয়, যাতে সে চিন্তাভাবনা করে জয়েন হতে পারে। এরপর জেজিডিএক্স টিমের বাস চলে আসে, এখান থেকে সকল মেম্বাররাই নামছিল। এরপরে আমাদের নায়ক সি চ্যানকে দেখানো হয়, যে ছিল খুবই সুদর্শন। এখানে সি চ্যান একটু রুড প্রকৃতির ছেলে ছিল,
এটা দেখে ইয়াও রুইকে বলে সিচাং হয়তোবা মানুষের সাথে খুব একটা মেশে না। জেজি ডেক্স টিম ও সিকে টিম অলরেডি তাদের জায়গা পৌঁছে গেছে। এখানে ইয়াওদের দেখে কিছু মেয়ে তো গসিপ করতে থাকে যে গেমিং শোতে আজকাল মেয়েরাও আসে। এখানে বড় একটি স্ক্রিন লাগানো হয় যেটাতে ইয়াও ও তার ফ্রেন্ডকেও দেখানো হয়। আসলে স্ক্রিনটা লাগানো হয় যাতে সকলে সেটি ভালো করে দেখতে পায়। সিকে টিমের একটি মেম্বার যার নাম ইয়ং ইয়াওকে দেখে তো খুবই অবাক হয়, কারণ ইয়াও ছিল তার এক্স গার্লফ্রেন্ড। সে ভেবেছিল হয়তোবা ইয়াও আবার তার কাছে ফিরে আসার জন্য এখানে তার গেমিং শো দেখতে এসেছে। তার তো সকল পাস্টের কথা মনে পড়তে থাকে এবং সে কোনো মতে গেমে ফোকাস দিতে পারছিল না। এর কারণে তারা তো অলরেডি এই রাউন্ডটা হেরে যায়। এরপরে ইয়ং ইয়াওয়ের কাছে এসে তাকে তো বকতে থাকে, বলে যে তুমি আমাকে হারানোর জন্য এখানে এসেছো। ইয়াও তো বলে আমি তোমাকে দেখতে আসিনি তো, আসলে জেজি ডেক্স টিম আমাকে একটু অফার করেছে যাতে আমি তাদের মেম্বার হতে পাই, এই কারণে এখানে আমি তাদের গেমিং খেলা দেখতে এসেছি। এখানে তো ইয়ং ইয়াওয়ের কথা কোনো মুহূর্তে বিশ্বাস করতে পারে না, কারণ জেজি ডেক্স টিম ছিল খুবই একটি প্রফেশনাল টিম, সে কেন ইয়াওকে বেছে নেবে। তখন ইয়াও বলে যে তুমি আমাকে বিশ্বাস করো আর না করো আমার এতে কোনো যায় আসে না, আর তুমি তো খুবই ভালো প্লেয়ার, তাহলে তুমি হারছো কেন, তুমি আমাকে জিতে দেখাও। এটি শুনে তো ইয়ং খুবই রেগে যায় এবং তাদের সেকেন্ড ম্যাচ শুরু হয়ে যায়। এই সেকেন্ড ম্যাচে খুবই দুটো প্লেয়ার দুর্দান্ত খেলে এবং সিকে টিম জিতে যায়। এখানে জেজি ডেক্স টিমের একটি মেম্বার মনে করছিল তার হাতে ব্যথার কারণে হয়তোবা জেজি ডেক্স টিম হেরে গেছে, এই কারণে সে নিজেকে দোষারোপ করছিল। এখানে জেজি ডেক্স টিম তো হেরে যায় ও সিকে টিম জিতে যায়। যে জিটিএস এর একটি মেম্বার এই খেলা থেকে রিটায়ার্ড নিয়ে নেয়, কারণ সে মনে করছিল তার হাতে ব্যথার কারণে এই খেলাটা হয়তোবা তারা হেরেছে। এরপর আমাদের নায়িকার সাথে আবার ইয়ংয়ের দেখা হয় এবং ইয়ং তাকে বলে যে তুমি আমার কাছে আবার ফিরে আসতে চাচ্ছ, আমি জানি, কিন্তু আমি তোমাকে কোনো মতে মেনে নেব না। এরপরে এই কথাটা আগুনের মতন ছড়িয়ে যায় যে জেজিডিএক্স টিমের একটি মেম্বার মিন গেমিং খেলা থেকে রিটায়ার্ড নিয়েছে এবং সেখানে একটি মেয়ে তাদের টিম জয়েন করবে। ইয়াও তো জেজিডিএস টিমে চলে আসে এবং সকল মেম্বারের সাথে পরিচিত হয়। এরপরের দিন ইয়াও যখন সকাল সকাল ঘুম থেকে ওঠে সে দেখে যে গেম খেলার জায়গায় কেউই নেই। তখন একটি মেয়ে এসে তাকে বলে যে তারা রাত পর্যন্ত প্র্যাকটিস করে বলে সকালবেলায় তারা ঘুম থেকে আর ওঠে না, তারা একেবারে দুপুরবেলায় ওঠে এবং আমি তাদের জন্য ব্রেকফাস্ট না বানিয়ে লাঞ্চ বানিয়ে দিই। এরপরে 12টা বাজলে সকল মেম্বার আস্তে আস্তে লাঞ্চ করার জন্য আসে। এখানে ইয়াওয়ের সাথে সকল মেম্বাররাই ফ্রেন্ডলিভাবে কথা বলছিল এবং সকলে ইয়াওয়ের সাথে মানিয়ে নিচ্ছিল। তখন রুই তার সাথে কিছু কথা বলছিল রুল নিয়ে এবং সে তার টিমে জয়েন করার জন্য তাকে সাইন করিয়েও নেয়। এরপরে রুই চ্যাংয়ের কাছে যেয়ে ইয়াওয়ের জন্য কিছু শপিং করার জন্য তাকে বলে, কিন্তু চ্যাং কোনো মতে তার কথায় রাজি হয় না। এরপরে সে রাজি হয়ে যায় এবং ইয়াওয়ের সাথে শপিং মলে চলে যায়। এরপরে তার কিছু ফ্যান তো চ্যাংকে দেখে খুবই হ্যাপি হয় এবং এর সাথে ইয়াওকে দেখে তো তারা ভেবে নেয় যে এটা হয়তোবা চ্যাংয়ের গার্লফ্রেন্ড। এখানে চ্যাং সরাসরি বলে দেয় এই পিচি মেয়েটা আমার গার্লফ্রেন্ড হবে কেন, এটি হচ্ছে আমাদের নতুন টিম মেম্বার। এরপরে তারা সবাই ফিরে আসে। এখানে তো রুই তাকে মিনের সিটে বসতে বলে, কিন্তু ইয়াও তো মিনকে তার গুরু হিসেবে দেখে, তাই সে কোনো মতে সিটে বসতে চাচ্ছিল না, কিন্তু সকল মেম্বাররা তাকে বুঝিয়ে বেলায় ইয়াও তো তার সেই সিটে বসে এবং গেম খেলতে শুরু করে। এখানে চ্যাং বলে তুমি এই সিটে বসেছো তো তুমি অবশ্যই এই সিটের মর্যাদা রাখবে। এরপরে সকল মেম্বাররাই তো গেম খেলতে শুরু করে দেয়, কিন্তু আমাদের নায়িকা তো ইয়াও তাদের তুলনায় খুবই ভালো খেলছিল এবং তার প্রশংসা সকলে করছিল, কিন্তু ইয়াও তো টিমের সাথে ফার্স্ট টাইম খেলছে তাই সে সেটি বুঝতে পারে
পারে না এবং একলা একলা পুরো গেমটা দখল করে নেয় এবং জিতে যায়। সকল মেম্বাররাই তো তার প্রশংসা করে, কিন্তু এখানে একটি মেম্বার আছে যে তাকে বলে যে ইয়াও শুধু নিজের মন মতন খেলে এবং বাকি মেম্বারদের কোনো খেয়াল রাখে না। এটি বলে সে রুডভাবে তাকে কথা শোনাতে থাকে। এটি শুনে আমাদের নায়িকা ইয়াও তো খুবই মন খারাপ করে। এরপরে চ্যাংয়ের কাছে তার পরিবারের কল আসে। তার ফ্যামিলির মধ্যে কিছু ঝামেলা থাকায় তাকে কিছুদিনের জন্য বাসায় চলে যেতে হয়। এখানে একটি মেম্বার ইয়াওকে আবার একটি গেম খেলতে বলে। এখানে ইয়াও তার গেম খেলছিল, তখন ইয়ং তার সাথে পার্টনার হয়ে খেলতে বললে তারা দুজন পার্টনার হয়ে খেলছিল। এরপরে আমাদের চ্যাংকে দেখানো হয়, সেও এটি দেখে কে কে তার সাথে পার্টনার হয়ে খেলতে বলে এবং দুটো টিমের মধ্যে তো দুর্দান্ত ফাইট শুরু হয়ে যায়। এখানে চ্যাং ইয়াওকে মেসেজ দেয় যাতে তার টিম হয়ে খেলে এবং ইয়ংও ইয়াওকে মেসেজ দেয় যাতে তার টিম হয়ে খেলে এবং সম্পূর্ণ ভিডিওটাই তো লাইভে চলছিল। এটা তো পুরো দেশের মানুষই দেখতে পাচ্ছিল। তারা মনে করেছিল হয়তো ইয়াওয়ের সাথে চ্যাং ও ইয়ংয়ের লাভ ট্রায়াঙ্গেল চলছিল। সবাই তো মনে করছিল চ্যাং আর ইয়ং দুজনই ইয়াওকে পছন্দ করে। এটি পুরো দেশে ছড়িয়ে যায় এবং ইয়াওয়ের মা তো ইয়াওকে ফোন দিয়ে সেটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়াও বলে যে এটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা কথা, কিন্তু তার মা তো তার উপর বিশ্বাস করে না। এর কারণে তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। এরপরে ইয়াংকে দেখানো হয়, সে তো খুবই মন খারাপ হয়ে বসেছিল। তার টিম মেম্বাররা তাকে বলছিল যে তোমার আর ইয়াওয়ের সাথে কি সম্পর্ক। তখন ইয়াও বলতে থাকে যে আমি আগে এত প্রফেশনাল গেমার ছিলাম না, তখন ইয়াও আমাদের প্রতিবেশী ছিল এবং আমি তাকে গেম খেলানো শিখিয়েছি। এরপর আমরা একে অপরে প্রেমে পড়ে যাই। তখন আমার কাছে সিক্রেট টিমে জয়েন হওয়ার লেটার আসে। এরপর আমি ইয়াওয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। আমি ইয়াওয়ের একটি মেসেজও সিন করতাম না। এটি দেখে ইয়াও তো অনেক ফ্রাস্ট্রেশনে চলে যায়। আমি তো ইয়াওয়ের ফোন কল ও মেসেজ কিছুই দেখতাম না। এর কারণে আমাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। এরপর আমার সাথে ইয়াওয়ের আর কোনোদিন কথা হয়নি। সে আমার ফোন ও মেসেজ আর কোনোদিন রিপ্লাই করেনি। এখানে আমাদের নায়িকাকে দেখানো হয় যে চ্যাংয়ের সাথে বসেছিল। চ্যাংও এ সকল কথা ইয়াওয়ের কাছে জিজ্ঞেস করলে ইয়াও সকলটা তাকে বলে দেয়। এখানে চ্যাং তো ইয়াওকে সটি বলে রাগাচ্ছিল। এটা দেখে তো ইয়াও খুবই লজ্জা পেয়ে যায়। এরপরে একটি মিটিং ডাকা হয়। রুই এখানে সকলকে ভালোভাবে গেমিং খেলার কথা বলে, কারণ সামনে রয়েছে একটি ন্যাশনাল প্রতিযোগিতা আর এখানে জয়ী হতে হলে খুবই কঠোর পরিশ্রম করা লাগবে। এবং রুই আরও বলে যে চ্যাংকে যে ইয়াওয়ের প্রশিক্ষণ দিতে, কারণ ইয়াও একলাই খেলে এবং সে টিম বানিয়ে খেলতে পারে না। ইয়াও একটি প্রফেশনাল প্লেয়ার না হওয়ায় সে ন্যাশনাল গেম খেলতে পারবে না, এ কারণে তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে টিমের একটি মেম্বার গেম খেলছিল, তখন চ্যাং ও ইয়াও ও ইয়ংকে নিয়ে সবাই গসিপ করছিল। তখন ইয়াও হেডফোনটা নিয়ে তাদের উদ্দেশ্যে বলতে থাকে যে চ্যাংয়ের সাথে আমার কোনো রিলেশন নেই আর আপনারা এটা নিয়ে অবশ্যই কোনো কথা বলবেন না। এরপর আমাদের একটি টিম মেম্বারকে দেখানো হয় যার ইয়াওর উপর খুব রাগ ছিল। এখানে ইয়াও সে বুঝতে পারছিল না যে কেন রাগ ছিল তাদের উপরে। এখানে সবাই ডিনারে আসে এবং আমাদের নায়িকা বলেছিল যে আমি তোমাদের ট্রিট দেব, কিন্তু তারা যে এত এত খাবার অর্ডার করে তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে চিন্তায় পড়ে যায় যে সে বিল কিভাবে পে করবে। তখন একটি মেম্বার বলে যে তোমাকে টেনশন করার দরকার নেই, সব বিল চ্যাং পে করবে। এরপরে দেখানো হয় ইয়াওয়ের মা গেম সেন্টারে চলে এসেছে এবং সেই টিমের মেম্বারটা তো তখন ডান্স করছিল। ইয়াওয়ের মা বাবা তাদের মেয়েকে নিয়ে খুবই টেনশন করছিল। এ কারণে তারা তাদের যাচাই বাছাই করতে তার মেয়ের কাছে চলে আসে। তার তো দরজা খুলতেই ওই টিম মেম্বারের ডান্স দেখতে পেয়ে যায়। এদিকে ইয়াও তো তার বাবা মাকে দেখে খুবই অবাক হয়ে যায় আর ইয়াও একটু ড্রিঙ্ক করা থাকায় সে আবল তাবল বলতে থাকে।
তার মা তো তার উপর রাগ করতে থাকে, কারণ ইয়াও তো তার মা বাবাকে না বলে চলে এসেছে। এখানে ইয়াও তার মা বাবাকে খুব বোঝাতে থাকে, কিন্তু তার মা বাবা তো খুব রেগে থাকে। এরপরে ইয়াও তার মা বাবাকে নিয়ে সকলের সাথে পরিচয় করায়। এখানে সকল মেম্বাররা তো ইয়াওয়ের মা বাবার জন্য ব্রেকফাস্টও বানায়। ইয়াও তো তার মা বাবাকে এগিয়ে দিতে আসে। এখানে তার মা বাবা বলে যে তোমার টিম মেম্বাররা আসলে খুব ভালো, এবং এখানে তুমি খুব রাত পর্যন্ত বাইরে থাকবা না, এবং সঠিক মতন খাবার খাবা। এরপরে তারা তাকে গুড বাই বলে চলে যায়। এখানে সকল টিম মেম্বাররা তো একত্রিত বসেছিল। তখন ইয়াওয়ের জন্য একটি গিফট আসে, অর্থাৎ তার ফ্যানরা তাকে গিফট পাঠাচ্ছে। এখানে ইয়াওকে একটি কার্ডও পাঠানো হয়। ইয়াও তো এখানে খুবই খুশি হয়, কারণ ফার্স্ট টাইম কোনো ফ্যান তাকে গিফট দিল। তো ডিয়ার গাইস, আজকের মতন এতটুকুনি। এই ড্রামাটা আমার খুবই ভালো লাগে, তা আপনাদের জন্য এক্সপ্লেন করলাম। তো আপনারা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ আমার সাথে থাকবেন যাতে আমি আরও ইন্সপায়ার হই। আজ তবে আসি, টাটা।